ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিন পালনেও তরজায় মাতল শাসক ও বিরোধী। স্বাধীনতা সংগ্রামী কংগ্রেস নেতা প্রয়াত সর্দার প্যাটেলের জন্মদিনকে সরকারিভাবে একতা দিবস পালনের শুরু হয়েছিল মোদি জামানায়। এদিন সারা দেশের সঙ্গে কলকাতাতেও সর্দার প্যাটেলের জন্মদিন উদযাপনের একতা দৌড়ের আয়োজন করা হয়। কিন্তু হলে কি হবে? প্যাটেল বনাম নেহেরুকে লড়িয়ে দিয়ে শাসক বিরোধীর গোলমালি আসল কথা হয়ে উঠল এই অনুষ্ঠানের দিনে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কুর্সিতে বসার পর 2014 সালে 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে জাতীয় একতা দিবস হিসেবে পালনের সূচনা হয়। চলতি বছর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার প্যাটেলের 150তম জন্মদিবসে প্রধানমন্ত্রী গুজরাটের নর্মদা জেলায় প্রয়াত নেতার মূর্তিতে শ্রদ্ধা জানান, অংশ নেন কুচকাওয়াজে। সেই উপলক্ষে এক জনসভায় ভারতের অখণ্ডতা রক্ষায় সর্দার প্যাটেলের অবদানের কথা বলতে গিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকার সমালোচনা করেন মোदी। सरदार साहब चाहते थे जैसे उन्होंने बाकी रियासतों का विलय किया वैसे ही पूरे कश्मीर का विलय हो, लेकिन नेहरू जी ने उनकी वो इच्छा पूरी नहीं होने दी। ঘটনাচক্রে 1948 সালে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের জেরে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণায় তৎপর হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত সর্দার প্যাটেল। স্বাধীন ভারতে সেই প্রথম সংঘ নিষিদ্ধ হয়। হিন্দুত্ববাদী নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চিঠি লিখে সংঘকে সন্ত্রাসী ও বিপজ্জনক সংগঠন বলে দাবি করেছিলেন উপপ্রধানমন্ত্রী। এহেন পুরোদস্তুর গান্ধীবাদী কংগ্রেসী নেতাকে মোদি জামানায় যেভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা প্রথম থেকেই সরব। প্যাটেলের সার্ধ শতবর্ষে তাকে স্মরণ করতে গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেছেন। पंडित जवाहरलाल नेहरू जी और वल्लभ भाई पटेल को झगड़ा लगाने की कोशिश हुई। अरे नेहरू जी ने खुद यह कहा है, भारत की एकता का शिल्पी, और पटेल जी ने नेहरू को कहा देश के आदर्श और जनता के नेता। এই রাজনৈতিক তরজার মধ্যে শুক্রবার কলকাতায় একতা দৌড়ের আয়োজন করা হয় কেন্দ্রের তরফে। বিজেপি রাজ্য দপ্তরের সামনে থেকে ময়দানে বল্লভভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত দৌড়ের কথা থাকলেও তা পদযাত্রায় পরিণত হয়েছিল। মূল কর্মসূচির প্রাক্কালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধা জানান শ্রমিক সহ বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানের সূচনা করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার সংক্ষিপ্ত ভাষণে প্যাটেলের কর্মকাণ্ডের অনুষঙ্গে বাংলায় অনুপ্রবেশের কথা বলেন। সর্দার বল্লভভাই প্যাটেল তার জীবনের সর্বস্ব দিয়ে তিনি যা প্রতিষ্ঠা করে গেছেন, আমাদের এই রাজ্যে কিছুটা হলেও তার চ্যালেঞ্জের সম্মুখীন। সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের ওপরে। পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ বানিয়ে আজকে সীমাঞ্চল, বনাঞ্চল, ঝাড়খণ্ড, বিহারের ডেমোগ্রাফি পর্যন্ত বদলে যাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সর্দার প্যাটেলের জন্মদিন স্মরণ করেছেন সমাজ মাধ্যমে। কলকাতা টিভি।